আমি বাস্তবিকই বলছি, 5ই আগস্টের আগের যত রাজনৈতিক ধারা দুরান আইন কানুন তোমরা করছো, এগুলি এখন একটাও নাই। আল্লাহর মায়ের আসার পরে আগের গুলি থাকে না, বাতিল হয়ে যায়। আজ জাতি আল্লাহর মায়ের শেষ হয়ে গেছে, আর নাই। সামুদ জাতি শেষ হয়ে গেছে, ফেরত আসে নাই। ফেরাউন শেষ হয়ে গেছে, ফেরত আসে নাই। আবু জাহাল শেষ হয়ে গেছে, ফেরত আসে না। এটা নিয়ম না। এই 5ই আগস্ট ছিল আল্লাহর আকাশের মার, এই মারের আগের গুলি মুছে গেছে। খামাখাই ওইসব বস্তা পচা গলা এগুলি টাইনে আমার ঘরে বিরক্ত করিস না তোরা। রাজনীতি, এই যুগে রাজনীতি তোরা করতে পারবি না, তবু এই জ্ঞান নাই। এই জটিল কুটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কোনো জ্ঞান তোমাদের নাই। রাজনীতি করো না। রাজনীতি এখন কাজীরা করবে। এই কাজী সাহেব জেলখানায় ঘোষণা দিয়েছি, যখন হ্যান্ডকাপ দিয়েছিস 40 বছর শিক্ষকতা করে বুখারী মুসলিম তিরমিজি নাসাই কোরআনে কারীম পড়িয়ে শিক্ষকতা থেকে রিটায়ার্ড করব, ওই সময় এক তোড়া ফুল না দিয়া দিলি হ্যান্ডকাপ, তাইলে রাজনীতি করব। এবার গোটা দেশ হাতে নেব ইনশাআল্লাহ। আসলে গোটা দেশ আমাদের হাতে। আধ্যাত্মিক ওয়ার্ল্ডে দেশটা নিয়ন্ত্রণ আমাদের হাতে ইনশাআল্লাহ। ওখান থেকে যেটা ফয়সালা আসে, এর বাইরে কিছুই কেউ করতে পারবে না। শাহজালাল আর গৌর গোবিন্দের লড়াই শুরু হয়েছে। নতুন শাহজালাল আর নতুন গৌর গোবিন্দের লড়াই। রেজাল্ট একটাই। রেজাল্ট কি? একটাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আমার নোয়াখালীর বন্ধুরা। রাজগঞ্জের যে কাহিনীটা আমার বাবার মুখে আমি শুনেছি। আমার বাবা বললেন, এই রাজগঞ্জ এলাকায় উনি যেখানে থাকতেন প্রচুর জঙ্গল ছিল। মুরব্বীরা বলতে পারবেন, সয়ানি এলাকায় প্রচুর জঙ্গল, সুন্দরবনের মতো জঙ্গল। শিয়াল ছিল হাজার হাজার। তো আখেত, ওই যে ইক্ষু ক্ষেত, যেটা আখেত, কুইউর কয় না, আখেত কুইউর কয় না। নোয়াখালীতে কুইউর কয়, কেউ আখ কয়, গ্যান্ডারি বলে। তো আখেতের মালিক দেখলো যে শিয়ালে তো আখ খায়, রাত্রে আসি খায়। তো উনি গুলি করে একটা শিয়াল মেরে ফেলছিলেন। ওনার বন্দুক ছিল, একটা শিয়াল মেরে ফেলছে। এরপরে 3-4 দিন 5 দিন আর কোনো শিয়াল নাই, আসে নাই। একদিন তখন বাজারের দিন ছিল, সকালবেলায় চিৎকার দিতে দিতে, হুক্কা হুয়া চিৎকার দিতে দিতে হাজার হাজার শিয়াল জঙ্গল বন বাদার উজাড় করে বের হয়ে সবাই ওই আখ খেতে গেছে। আখ খেতে গিয়ে গোড়া থেকে আখগুলিরে ধরে চিবাইতে 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 আগা পর্যন্ত গোটা আখ খেত সবাই ফেলেছে। এই আপনাদের এই এলাকার ঘটনা আমার পিতার মুখে আমি নিজের কানে শুনছি। অনেক আগের এরকম একটা কাহিনী এলাকায়। এইটা এই সয়ানি এলাকার ঘটনা, ঠিক না? এরকম কাহিনী আছে। কালীরহাট বলে, শিয়ালের হাট বলেন তো, ধর না শিয়ালের হাট। কাহিনীটা কেন বললাম, যদি কেউ একটা বাংলাদেশি মারে, এ সয়ানি শিয়ালের মতো করবো আমরা। গোড়া থেকে কামড়াইয়া আগা পর্যন্ত মাটি মিশাই দেব। অতীতের ফ্যাসিবাদের, সেই খুনি ফ্যাসিবাদের কোন পদক্ষেপ যদি কেউ নেয়, গোটা বাংলাদেশ এ সয়ানি শিয়ালের মতো সংঘবদ্ধ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এই জন্য শিয়ালের কাহিনীটা শোনাইলাম।
আসসালামু আলাইকুম হুজুর। আগে ওয়াজ মাহফিলে সৌরাসার আওয়াজ আওয়ামী লীগ বাধা দিত, এখন বিএনপি দিচ্ছে। তারা কি চাচ্ছে দেশে, তারা কি দেশে ইসলাম প্রচার চায় না? বিএনপি না, বিএনপি কে এভাবে বলবেন না। বিএনপি শতকরা 75-80 জন মানুষ আমাদের মতো ধর্মপ্রাণ, ভালো। কিন্তু কিছু গাদানি আছে না, এগুলির কথা শুনলে বোঝা যায় যে এগুলি ভিন্ন দেশের কথা বলে, খায় বাংলাদেশের, গায় আরেক দেশের। এগুলি ঠিকানা রেডি করা আছে। দলমল চিনি না আমরা। বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি মির্জাফরি করবি, দেশের বাইরে প্রেরণ করে দেব ইনশাআল্লাহ। আবার বলছি, 5ই আগস্টের আগের রাজনীতি নাই আর। নতুন বাংলাদেশ, স্বাধীন চেতা বাংলাদেশ, সিরাজের বাংলাদেশ, লড়াকু বাংলাদেশ। কথা কইতে সাবধান। একটা কথা বলতে 1000 বার চিন্তা করবা। ফ্যাসিবাদকে আবার ক্ষমতায় আনবা, বিরোধী দল বানাইবা। ওরা আন্দোলন করুক, অধিকার আছে। কিসের অধিকার আছে? ওদের অধিকার হলো ফাঁসিতে লটকা, ফাঁসিতে ঝুলার অধিকার। ফ্যাসিবাদের কোনো অধিকার নাই এই দেশে রাজনীতি করা। তাদের বিচার করা হবে, আসমান থেকে ফয়সালা আসবে ইনশাআল্লাহ। আমরা জমিন থেকে মালিকের সাথে আছি। মালিক তুমি যেদিকে যাও আমরা ওইদিকে, ঠিক না বেটি? মালিক যেই দিকে, দাও না স্লোগান জোরে শোনে। আরেকটি প্রশ্ন করেছেন, নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে সার্জিস আসিফ মাহমুদ মাহফুজুর রহমান, শীঘ্র তারা পদত্যাগের ঘোষণা দিবে। এই বিষয়ে কিছু বলেন না। আমি সমর্থন করব সবার আগে ওদের রাজনৈতিক দলকে, কারণ ওরা দেশপ্রেমিক, প্রত্যেকটা ছেলে এরা দেশপ্রেমিক। কিন্তু কয় না, এগুলি ওই দালালি করতে করতে বুড়া হয়েছে যেগুলি, এগুলি দেশপ্রেম বলতে কিছুই নেই। এগুলির রাজনীতি আমরা চাই না, এদের রাজনীতি আমরা চাই না। আকাশ চায় না এদের রাজনীতি। আমাদের তরুণরা, আমাদের এরা রণবীর, এরা এক একজন নবাব সিরাজউদ্দৌলা, এরা স্বাধীনতার ফাইটার, এরা আমাদের নাজাতের উসিলা হয়েছে, ঠিক নয় কি? আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেব, আমরা তাদের সাথে থাকবো। তোমরা এগিয়ে যাও, তোমরা এখন এই দেশের মালিক, এই দেশের নবীন প্রবীণরা তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর যে দলগুলি তোমাদের সাথে মিল রাখবে তাদেরকেও আমরা মেনে নেব। কিন্তু বেমিল সংঘাতে যারা যাবে, বোঝা যাবে ওরা ভিন্ন দেশের দালাল, ফ্যাসিবাদের দালাল, খুনের সহযোগী। ওই খুন আবার জাতির উপরে চাপিয়ে দিতে যাচ্ছে, এটা মানা হবে না ইনশাআল্লাহ। নাসা আসমানে ফেরেশতাদের শব্দ রেকর্ড করেছে, এটা কিভাবে সম্ভব? পুরাই সম্ভব। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। আল্লাহ বলেন 7 আকাশ আল্লাহর তাসবিহ জপে, সুবহানাল্লাহ। ওয়াল আরদ, এই পৃথিবী আল্লাহর তাসবিহ জপে। ওমান ফিহিন্না, যা মাখলুকাত সৃষ্টিরা আছে আকাশ মাটিতে, সবাই আল্লাহ তাসবিহ জপে। আল্লাহ বলেছেন কিয়ামতের আগে কোরআন শুধু শোনাবো না, দেখিও দেব তোমাদেরকে। কোরআনের তাফসীরগুলি দেখাবো তোমাদেরকে, শোনাবো তোমাদেরকে। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াত আমি দেখাবো তোমাদেরকে। এই যে আল্লাহ বললেন 7 আসমান তাসবিহ জপে, এখন দেখাচ্ছেন আমাদেরকে। এই দেখ, শোন তাসবিহ জপে কিনা। আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মানুষ মুসলিম হবে কেন? এই সত্যগুলি জানবে আর ইসলামের দিকে আসবে। আমেরিকাকে বলে দিয়েছে, আমেরিকার বড় বড় হলিউডের গায়িকা নায়িকা গায়ক নায়করা বলছে, ট্রাম্প সাহেব ইসলাম কবুল করেন, ইসলাম ছাড়া উপায় নাই। ওরা কোরআন বুকে নিচ্ছে, ঠিক নয় কি? অতএব মুক্তির পথ এটাই ইনশাআল্লাহ। আমি আর কথা আজকে আর বাড়াচ্ছি না। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করবেন, তবে একটা শর্ত, সেটা হলো কোরআনকে সংবিধান হিসেবে কবুল করতে হবেই ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবেন। যদি আমরা ভুল করি তাহলে ভুলের খেসারত রক্ত গঙ্গা দিয়ে আপনারা দেবেন, কেউ বাঁচাতে পারবে না। ওই গাদ্দার গুলি সেই দিকে নিচ্ছে দেশটাকে। ওই মীর জাফর গাদ্দার, অথর্ব পঙ্গু, বোকা, এরা কিছুই বোঝে না। এগুলিকে হাদিসে বলেছে লুকা ইবনে লুকা, লুক্কার পোলা লুক্কা, এগুলির কোনো জ্ঞান নাই। রুয়াই বেদা মানে বেকুব। এসব বেকুবদের রাজনীতি আমরা আর করতে চাই না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের বড় বড় রাজনৈতিক দল, আমরা জানি তাদের শতকরা 75-80 জন দেশপ্রেমিক, ভালো মানুষ, ধর্মপ্রাণ, বাংলাদেশ প্রেমিক, ঠিক না, বাংলা ভাষা প্রেমিক, তাদেরকে আমরা বুকে জড়াবো ইনশাআল্লাহ। কিন্তু ওই যে একটা শ্রেণী আছে ভারতীয় দালাল, এগুলির খাওয়া নাই এই দেশে ইনশাআল্লাহ। এদের রাজনীতি চলবে না এই দেশে। আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রিয় বন্ধুরা, তো এখানেই শেষ করলাম। এখানে যে মসজিদ, যে মসজিদের উদ্যোগে এটা হয়েছে, ভাই মসজিদের যুগটা তো ফেরত আনতে হবে। মসজিদ ভিত্তিক সমাজ গড়তে হবে। মসজিদে যদি কেউ একটা ইটও দেয়, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। মসজিদের সাথে যার মন ঝোলানো, সে আল্লাহর আরশের ছায়ায় হাসরের মাঠে ছায়া পাবে। তো এই মসজিদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, মসজিদকে দান করবেন। এখানে প্রকাশ্য দান করেন অথবা অপ্রকাশ্য দান করেন। আমার মনে হয় আপনারা মসজিদের জন্য কিছু ঘোষণা যদি কেউ দেন, আমি আসলে কালেকশনের বক্তা না, কালেকশনের বক্তা আমরা হলাম, কালেকশন হলো একটু লক্তি ভক্তি করে একটু ভিন্ন টাইপের কথা বলতে হয়। আমরা তো কালেকশনের বক্তা না। এই জন্য আমাদের মাহফিলে কালেকশন করতে চাইলে কালেকশনের বক্তা একজন রাখা লাগে। আগে উনি ওয়াজ করে কিছু কালেকশন করবে, পরে আমরা আমাদের স্টাইলের বক্তৃতা করব। তো